আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মুরগির মাংস রান্নার আবারও নতুন একটি রেসিপি। আমরা কিন্তু মুরগির মাংস অনেকভাবেই রান্না করে থাকি, কিন্তু চাইলে এভাবে একবার হলেও মুরগির মাংস রান্না করে দেখতে পারেন। আমরা কিন্তু মাঝে মাঝেই বাসায় মুরগির মাংস রান্না করি, তো প্রতিদিন একই রকম রান্না করলে কিন্তু ভালো লাগে না। চাইলে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। একদম আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আপনার বাসার সবাই যদি খেয়ে প্রশংসা না করছে তখন আপনি আমাকে বলবেন এটা এত বেশি মজার হয়েছে বা এটা অনেক বেশি সফট হয়েছে মাংসগুলো। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ মুরগির মাংস রেগুলার কাট করে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মাঝে পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। লেবুর রসটা দিলে হয় কি, ব্রয়লার মুরগির মাংস থেকে কিন্তু আষ্টে একটি গন্ধ আসে, সেই গন্ধটা আসে না। তো এখন আমি ম্যারিনেট করে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে নেওয়া হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। গরম মশলা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ করে জিরা ধনিয়ার গুঁড়া আর 1/4 চা চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো। সবগুলো মশলা দেওয়ার পরে এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। তো সবগুলো কিন্তু আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, মানে মাংসের সাথে আমি মশলাটাকে সুন্দরভাবে ম্যারিনেট করে এবার এর মাঝে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণ তেল দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তেলটা দেওয়ার পরে এখন ম্যারিনেট করে এবার আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় 30 মিনিটের মতো। অবশ্যই কিন্তু রেস্টে রেখে দিবেন, তাতে কিন্তু এই মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে, কারণ মশলাটা কিন্তু মাংসের ভিতর সুন্দরভাবে প্রবেশ করে। তো 30 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে এর মাঝে কিছু টমেটো আর দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ। টমেটোটা কিন্তু ফ্রোজেন করা ছিল, আর কাঁচামরিচগুলো দিয়ে আমি আবারও হাত দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, একদম সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, আর আধা ঘন্টা আমি যে রেস্টে রেখেছিলাম তাতে কিন্তু অনেক সফট হয়ে গেছে। এবার আমি প্যানটাকে চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো করে দিয়ে তারপরে চুলার উপরে রেখে দেব বলক আসা পর্যন্ত। তো বলক চলে এসেছে, আর দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। তো আমি এই মাংসটাকে রান্না করব যে এই মাংস থেকে যে পানি বের হবে ঠিক সেই পানি দিয়েই আমি এই মাংসটাকে রান্না করব। এখানে আমি কোনো প্রকার এক্সট্রা পানি অ্যাড করব না। আপনারা দেখতেই পারবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও প্রায় 15 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এই যে দেখুন কি পরিমাণ পানি বের হয়েছে মাংস থেকে। এখন তো আবার কিছু পাবলিক এসে বলবেন যে না আপনি পানি অ্যাড করেছেন, না হয় এত পানি বের হয় না। আপনি একবার রান্না করে দেখবেন, চুলার আঁচ একদম লো করে রেখে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দেবেন, তাতে চিকেন থেকে কতটা পানি বের হয় সেটা দেখেই বুঝতে পারবেন। তো আমি মাঝে মাঝেই ঢাকনাটা তুলে নেড়েচেড়ে নিয়েছি। আপনাদের আমি 2-3 বার দেখিয়েছি, কিন্তু বাকি আমি আরও কয়েকবারই ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়েছি যাতে প্যানের তলায় পুড়ে বা লেগে না যায়। যে কোনো রান্নায় যদি আপনার হাঁড়িতে পুড়ে বা লেগে যায় তখন কিন্তু ওই খাবারটার টেস্ট নষ্ট হয়ে যায়। তাই আমি মাঝে মাঝেই নেড়েচেড়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে কতটা পানি বের হয়েছে। এই পানি দিয়েই কিন্তু আমি একদম চুলার আঁচ লো রেখে তারপরে আস্তে আস্তে করে সময় নিয়ে রান্না করব। আমি প্রায় 1 ঘন্টার বেশি সময় নিয়ে এই মাংসটা রান্না করে নিয়েছি। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও জাল করে নিয়েছি, আর এটার পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। আপনারা কিন্তু চাইলে এ পর্যায়েও এই মাংসটা চুলা থেকে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি আরও একটু শুকনো শুকনো করব, কারণ আমার কাছে ভালো লাগে। একদম ভুনা হলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এ পর্যায়ে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, সাথে ছিল ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সুন্দরভাবে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
গরম মশলার গুঁড়াটা সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব, ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দেব 5 মিনিটের মতো, আর চুলাটা অফ করে রাখছি যাতে এই যে গরম মশলার ফ্লেভারটা সুন্দরভাবে মাংসের মাঝে প্রবেশ করে। তো দেখুন মাংসটা একদম সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। দেখুন মাশাআল্লাহ, এটা যে কত সুন্দর হয়েছে আর খেতে যে কি পরিমাণ মজার হয়েছে সেটা একবার কেউ রান্না না করলে বুঝতেই পারবে না। আপনারা কিন্তু এভাবে মাংসটা রান্না করে তারপরে রুটি, পরোটা, তারপরে খিচুড়ি, পোলাও, বিরিয়ানি, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। আর এভাবে যদি আপনি মুরগির মাংসটা একবার বাসায় রান্না করেন, সবাই খেয়ে তো আপনার প্রশংসা করবেই, মাঝে মাঝেই এভাবে মুরগির মাংস রান্না করার জন্য বায়না করবে। আর দেখুন মাংসটা কতটা সফট হয়েছে আর সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 1 ঘন্টার বেশি সময় নিয়ে এই মাংস রান্না করেছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।